Hello, welcome back to another video. In this video we'll discuss about another concept of pivot table. তো আজকে আমরা এখানে দেখাবো যে সেলস বাই ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। অলরেডি আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করছি তার মধ্যে একটা কলাম আছে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে সেলটা হয়েছে, ঠিক আছে। অফিস সাপ্লাইজ বা ইলেকট্রনিক্স বা ফার্নিচার কোন ধরনের ক্যাটাগরি। এর আবার সাব ক্যাটাগরি আছে, যেমন চেয়ার, ফোনস, টেবলস, নানা ধরনের একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো কোন ক্যাটাগরি বা কোন সাব ক্যাটাগরিতে কত সেলস হয়েছে সেটা জানার কি উপায় আছে, তার জন্য আমরা পিভট টেবল ইউজ করতে পারি। তো এখানে দেখো আমাদের যে রোজ আছে সেটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি আন্ডারে যাবে। এবার তারপরে যদি আমরা ক্যাটাগরি অনুযায়ী কত সেলস হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমাদের টোটাল সেলসটা এখানে টানবো। অর্থাৎ ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে আমাদের এত টাকার সেল হয়েছে, ফার্নিচারে এত হয়েছে, অফিস সাপ্লাইজে এত হয়েছে, টেকনোলজিতে এত সেলস হয়েছে। এবার যদি কলামের মধ্যে আমরা কোনো একটা ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি অনুযায়ী দেখতে চাই, তাহলে এখানে আমাদের সাব ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। অর্থাৎ জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিস ওয়ান। দেখো এই যে সেকশনটা ছিল সেই সেকশনটাকে পুরোটাই আবার ভেঙে নিল, তাই না। এটা যদি আমরা উপরে তুলে দিই, তাহলে এই ভ্যালুটা মনে রাখবে, এটা যদি আমরা উপরে তুলে দিই, ঠিক আছে, তাহলে একদম লেফটে আসি, দেখো এই ভ্যালুটা আর আগের যে ভ্যালুটা ছিল সেম। এখন যদি আমরা সাব ক্যাটাগরিটা এখানে দিই, তাহলে এটা যতগুলো সাব ক্যাটাগরি আছে সেটার জন্য একটা স্পেসিফিক্যালি কলাম বানিয়ে নিয়েছে এবং স্পেসিফিক্যালি সেই কলামগুলোতে যেগুলো অ্যাপ্লিকেবল সেই ভ্যালুগুলো এখানে দিয়েছে, তাই না। এবং তারপরে এন্ডে কতটা আমাদের গ্র্যান্ড টোটাল হচ্ছে সেটাও কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। জিনিসটা যদি আমি আরও একটু বেশি করে এক্সপ্লেন করি, তাহলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অ্যাক্সেসরিজ এত বিক্রি হয়েছে এত টাকার, ক্যামেরাজ এত টাকার বিক্রি হয়েছে, ড্রোনস এত টাকার বিক্রি হয়েছে, হেডফোনস এত টাকার বিক্রি হয়েছে, দিয়ে একদম শেষে গিয়ে এটাকে গ্র্যান্ড টোটাল করা হয়েছে। এবং টোটাল প্রত্যেকটার একটা ক্যাটাগরিজ আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে, সাব ক্যাটাগরিগুলোর জন্য টোটালটা এখানে আছে এবং গ্র্যান্ড টোটাল সবগুলোর মিলে এখানে দেখানো হয়েছে। তো এটাকে যদি আমরা আরও একটু ছোট করি, ধরো এখানে সাব ক্যাটাগরিটা আমরা দিচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি যে এখন যে এই যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিগুলো রিজিয়ন ওয়াইজ আমাদের কত সেল হয়েছে। তো সেটার জন্য আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো রিজিয়ন। দেখো এখন কলামটা হয়ে গেছে একটা রিজিয়ন অনুযায়ী, অর্থাৎ ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিক্রি আফ্রিকাতে হয়েছে এত টাকার, এশিয়াতে এত টাকার, ইউরোপে এত টাকার, এবং গ্র্যান্ড টোটাল এই পুরো কলামটা যদি আমরা যোগ করি, এই পুরো রোটা যদি যোগ করি তাহলে এই ভ্যালুটা আসবে, এই পুরো এটা যদি যোগ করি এটা আসবে, এবং পুরো গ্র্যান্ড টোটাল করলে এই ভ্যালুটাই আসবে। অর্থাৎ আমাদের গ্র্যান্ড টোটাল সবসময় একই থাকবে, কিন্তু আমাদের দেখার যে পারপাসটা বা যেভাবে দেখতে চাই সেই রকম অনুযায়ী আমাদেরকে এখানে ডাইনামিক্যালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, তাহলে আমরা জিনিসটা খুবই ইজিলি পেয়ে যাব। এবার এটাকে যদি আমরা গ্রাফ আকারে বানাতে চাই তাহলে অবভিয়াসলি পারবো। ডেটাটা সিলেক্ট করে যেটা রেকমেন্ডেড চার্ট থাকবে বা স্পেসিফিক্যালি কোনো স্পেসিফিক চার্ট তুমি যদি বানাতে চাও সেটাও বানাতে পারো। তো আশা করি বোঝা গেছে যে ক্যাটাগরি অর্থাৎ রোজ এবং কলামকে ইউটিলাইজ করে কিভাবে আমরা ডেটাটাকে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সহজে বোঝার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।